নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখাবো মশালা ওটসের একটা দারুণ রেসিপি। এটা ওয়েট লস জার্নির একটা রেসিপি আমি দেখাচ্ছি। এটা আমার ভাইয়ের জন্য আমি বানাচ্ছি, তো যেরমভাবে খায় সেরমভাবেই রেসিপিটা আমি শেয়ার করছি। তো দিয়ে দিলাম কড়াইতে হালকা অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে কিন্তু আপনারা সাদা তেল দিয়ে এটা রেসিপিটা বানাতে পারেন। তো দিয়ে দিলাম পরিমাণ মতো গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি। এটা দিয়ে এবার আমি দেব হাফ টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। টমেটো কিন্তু আমি দানাগুলো কিন্তু ফেলে নিয়েছি। দিয়ে এবার আমি এটা মিক্স করে দেবো। মিক্স করে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দেব। খুব বেশি দেবো না, অল্প পরিমাণে দেব, যেহেতু ওটসে কিন্তু অলরেডি সমস্ত মশলাই অল্প অল্প থাকে। তো দিয়ে দিলাম, লবণটা দিলে এটা সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো, দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর স্লাইড একটুখানি জিরের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এতে কি হবে, সবজিটাও ভালো ভাজা ভাজা হয়ে যাবে, সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। তো মিক্স করে আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে সবজিটা কিন্তু মোটামুটি 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে আমি নাড়িয়ে দিলাম। এবার আমি এদিকে নিয়েছি মোটামুটি 1 বাটি মতো মশালা ওটস। এটা আমি দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে দেওয়ার পরে এবার ওটসটাকে আমি সবজির সাথে মিক্স করে দেবো। মিক্স করে দেওয়ার পরে পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারে জলে কিন্তু আমি দেবো। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করিনি। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ওটসে কিন্তু জলের পরিমাণ একটু বেশি লাগে, জল ভীষণ সোক করে নেয়। তো আপনারা ব্যালেন্স বুঝে জলটা কিন্তু দেবেন। তো জলটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এবার 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। তাহলে কি হবে, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, ওটসটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পরে ঢাকাটা খুলে মোটামুটি এখন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে আমি একটু ভালো করে মিক্স করে দেবো। দিয়ে আরও 1 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এইবার ঢাকাটা খুলে এবার আমি আরেকটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এটা আমি ফিনিশ করব ঘি দিয়ে। যেহেতু ঘি কিন্তু একটা হেলদি ফ্যাট, তো আমি অল্প পরিমাণে ঘি দিয়ে এটা ফিনিশ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আবার ফিরে আসবো।